আসসালামু আলাইকুম। আজকে পটুয়াখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সবাই যাচ্ছি রাঙামাটির কাপ্তাইতে। বাস ইতিমধ্যে 0 পয়েন্ট চলে এসেছে। এখন সবাই একে একে করে বাসে উঠতেছে। সকালে নাস্তার জন্য আমাদের বরাদ্দ ছিল একটা কলা, একটা রুটি এবং একটা কেক। বাসের ভিতরেই বড় ভাইরা সকলকে নাস্তা পৌঁছে দিচ্ছেন। চট্টগ্রাম থেকে রাঙামাটি যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, দুই পাশে উঁচু উঁচু পাহাড়, আর এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এখন বেলা 11টা, আমাদের বাস এইমাত্র রাঙামাটি এসে পৌঁছেছে। সবাই বাস থেকে এখন এক একে নামতেছে। আমরা রাঙামাটির জেটিঘাট থেকে একটি বোট ভাড়া করে নিয়েছি সারাদিনের জন্য। আমরা এখান থেকে যে রাঙামাটির জেটিঘাট থেকে আমরা প্রথমে যাব জলবিদ্যুৎ কেন্দ্রে, এবং সেখানে রাঙামাটির যে একটি বাঁধ আছে সে বাঁধটা আমরা দেখব। আমরা আমাদের জলবিদ্যুৎ কেন্দ্র এখানে চলে এসেছি। তো ভাইরা দেখছেন সবাই এখানে পৌঁছেছে কিনা। আজকে আসলে প্রচণ্ড গরম এবং বেশ অনেকক্ষণ সবাই ঘোরাঘুরি করার কারণে সবাই ক্লান্ত, তাই বিশ্রাম নেওয়ার জন্য আমরা সবাই একটা গাছের নিচে এসে বসেছি। আমাদের জলবিদ্যুৎ কেন্দ্রের এই জায়গাটা ঘোরা শেষ। আমরা এখন এখান থেকে পুনরায় আবার জেটিঘাটে ফিরে যাব, এবং সেখানে গিয়ে আজকে যেহেতু শুক্রবার সবাই জুমার নামাজ আদায় করব, এবং সেখান থেকে আমরা দুপুরের খাবার নিব। আমরা জুমার নামাজ আদায় করে সকলে আবার পুনরায় বোটে ফিরে এসেছি। তো আমাদের বোট জেটিঘাট থেকে ছেড়েছে, আর আমাদের 23-24-এর যেহেতু বিকালে নবীনবরণ অনুষ্ঠান, তো সময় স্বল্পতার জন্য ভাইরা বলছিল যে খাবারটা বোটের ভিতরেই সার্ভ করবে। তো সেই অনুযায়ী ভাইরা বোটের ভিতরে খাবারগুলো সবাইকে দিয়ে দিচ্ছে। আজকে আমাদের দুপুরে খাবারের মেনুতে ছিল পোলাও, রোস্ট, মুগ ডাল, ডিম, সালাদ এবং খাবার শেষে কোমল পানীয়। আমাদের দুপুরের খাবার খাওয়া শেষ। এই কাপ্তাই লেকে ছোট ছোট অনেকগুলো দ্বীপ আছে, আর আমাদের গন্তব্য হচ্ছে সেই দ্বীপগুলোর ভিতরে যে কোনো একটি সুন্দর দ্বীপে যাওয়া, যেখানে আমাদের ভাইরা আমাদের জন্য একটা নবীনবরণের সুন্দর আয়োজন করতে পারেন। তো চলুন যেতে যেতে আমরা এই কাপ্তাই লেকের কিছু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরি।
আমাদের গন্তব্যের কাছে চলে এসেছি। আর লেকে এত সুন্দর পানি, আর আজকে প্রচণ্ড গরম থাকার কারণে আসলে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে এখন গোসল করবে। তো 30 মিনিট সময় দেওয়া হয়েছিল আমাদের গোসল করার জন্য। দীর্ঘক্ষণ খোঁজার পরে আমরা এই জায়গাটি পেয়েছি আমাদের অনুষ্ঠান করার জন্য। অনেক সুন্দর একটি জায়গা। তো গোসল করার পরে আমরা সবাই আবার এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। একটু পরে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আজকে আমাদের অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন আমাদের রুমি ভাই। অনুষ্ঠানের শুরুতেই আমাদের নবীনদেরকে বরণ করে নিচ্ছেন আমাদের সিনিয়র ভাইয়েরা। পরে ধারাবাহিকভাবে 22, 23, 21, 22 এবং 20, 21-এর বড় ভাইরা বক্তব্য রাখেন। এরপরে শুরু হয় কুইজ প্রতিযোগিতা। এই আয়োজনটা অত্যন্ত চমৎকার ছিল এবং ভাইরা এই আয়োজনের মাধ্যমে 3 জনকে পুরস্কৃত করেন। এরপরে শুরু হয় রাফেল ড্র অত্যন্ত চমৎকার ছিল। আমাদের 22, 23-এর বড় ভাইয়েরা এই রাফেল ড্র আয়োজনটা করেছেন। এটা খুবই সুন্দর ছিল। অনুষ্ঠানের শেষে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মামুন ভাই বক্তব্য রাখেন এবং সর্বশেষ আমাদের পটুয়াখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তন্ময় ভাইয়ের বক্তব্যের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হয়। এরপরে যারা রাফেল ড্রতে পুরস্কার পেয়েছিল তাদের হাতে তাদের পুরস্কার তুলে দেওয়া হয়। চারপাশ প্রায় অন্ধকার হয়ে গেছে আর আমাদের অনুষ্ঠান শেষ, তাই আমরা আবার বোটে করে পুনরায় আমাদের জেটি ঘাটে ফিরে যাব।